আপনার নাম কি? ইয়ানুর ভাই। হ্যাঁ, ইয়ানুর। ইয়ানুর। কলকাতা বাড়ি? কলকাতা বাড়ি। কলকাতা। আপনার নাম? আকাশ শেখ। কলকাতা। প্রদীপ। প্রদীপ কলকাতা। কলকাতা। আপনি? তিরুবল্লা। কলকাতা। কলকাতা। কত বছর যাবত এখানে আছেন? এই তো 2 বছর। 2 বছর। আপনি কয় বছর? 2 বছর। 2 বছর না? আপনারা কেমন আছেন? মালয়েশিয়াতে কেমন আছেন? মালাক্কায়? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ভাবতে পারেন মালয়েশিয়ার মালাক্কার এই রেস্টুরেন্টে 20 জন কর্মচারীর সবাই বাঙালি। স্যালারি ভালো, টাইম মতো দেয়, সুযোগ সুবিধা ভালো আছে। সুবিধা সব রকমই পাওয়া যাবে। আসার আগে এজেন্টের দিকটা একটু খেয়াল রাখতে হবে। এজেন্ট চক্রান্ত জড়িয়ে গেলে এদেশে এসে শান্তি পাবে না। কিন্তু এদের একজনও বাংলাদেশি না, এরা সবাই কলকাতার বাঙালি। এরকম বেশ কয়েকটি রেস্টুরেন্টে খেয়েছি, কথা বলেছি, কিন্তু অধিকাংশ প্রবাসী ইন্ডিয়ান। কঠোর পরিশ্রম আর সুন্দর ব্যবহার দিয়ে মালাক্কার শ্রমবাজারে তারা জায়গা করে নিয়েছে। আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি মুসলিম? জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এখানে কবে আসছেন? এখানে 2 বছর হয়ে গেছে। 2 বছর। ও, এসে কি এই রেস্টুরেন্টে আছেন নাকি অন্য রেস্টুরেন্টে কাজ করছেন? না, দেশে অন্য রেস্টুরেন্টে কাজ করি। ও, দেশে থেকে এই কাজ নিয়ে আসছেন নাকি এখানে এসে কাজ করছেন? এখানে এসে শিখেছি, এখানে এসে করছি। এই হোটেলে কর্মরত মুসলিম ভাই তরিকুল জানান, এখানে ভাত, খিচুড়ি, ফ্রাইড রাইস, পরোটা সহ সামুদ্রিক মাছ, মুরগি, গরু, খাসি ও শাকসবজির নানা ধরনের খাবার পাওয়া যায়। দামও তুলনামূলক কম। এখানে মালায়ুদের নাসি চাম্পুর পাওয়া যায়, মানে ভাত, মাংস, গরু আর রুটি পাওয়া যায়। আর ফ্রাইড রাইস পাওয়া যায় মালয়েশিয়ার, মানে যে রুলসে ফ্রাইড রাইস তৈরি করা হয় সেই রুলসের ফ্রাইড রাইস পাওয়া যায়। ম্যাগি পাওয়া যায়, নুডলস পাওয়া যায়। ভাত এমনি পেলেন 30 টাকা। আর যদি তোমার এমনি শুধু ভাত নাও তাহলে 3 টাকা। ভাতের সাথে মাংস নিলে 8 টাকা। মাংস যে কোনো মাংস? যে কোনো মাংস। মানে 8 টাকা মানে 8 রিঙ্গিত। 8 রিঙ্গিত। আর এই যে মাছ কত করে? মাছ হচ্ছে 6 টাকা, ভাতের সাথে মাছ 9 টাকা। ও আচ্ছা। আর সবজি ভাজি? সবজি ভাজি যেমনটা নিবা তেমনটা পাই। অল্প নিলে অল্প 1 টাকা, একটু বেশি নিলে 2 টাকা। এটা হলো গরু। এই গরুর মাংস আপনি 1 প্লেট একটা বাটি ভরে দিবে, ভাত আর গরুর মাংস দিয়ে 9 রিঙ্গিত। যে কেউ আরামে, মানে 1 জন 2 জন পুরো ভরপেট খেয়ে ফেলতে পারবে। জাস্ট ভালো। এটা মূলত ওই যে আমাদের যারা বাঙালি ভাইরা, ওনারা মূলত কলকাতার বাঙালি, ওনাদের রান্না খেতে ভালো। আমরা মাটন নিয়েছি, আর মাটন ওই কত ইয়া নিল, রেট নিল 10 রিঙ্গিত। 10 রিঙ্গিত? হ্যাঁ, 10 রিঙ্গিতে 3 জনের খাবার হয়ে যাবে। হ্যাঁ। আর হচ্ছে আমরা সবজি নিয়েছি, এটা হচ্ছে প্লেট অনুযায়ী, ওনারা বলেছে প্লেট অনুযায়ী, প্লেটে যেমন দাম আসে। আর আমার ছেলে একটা চিকেন নিয়েছে, একটা পরোটা নিয়েছে। আঙ্কেল, তোমার কাছে কেমন লাগছে খাবার? ভালো লাগছে, কিন্তু যদি একটু গরম করে ভাজা হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। ওনাদের এরকম করা দরকার, একটু ফ্রোজেন রেখে যখন যে চায় একটু ভেজে দিতে। পরিষ্কার পরিচ্ছন্ন এই মালাক্কায় দেখার মতো কি আছে জানতে চাইলে তরিকুল জানান, সুলতানের বাড়ি, হেরিটেজ মিউজিয়াম, মালাক্কা ডাস স্কয়ার, মালাক্কা স্কাই টাওয়ার, মিউজিয়াম, সাগরের মাঝখানে মসজিদ সহ অনেক সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে। এখানে কি কি দেখার আছে? দেখার তো অনেক কিছু আছে, ঘুরতে হবে। কি কি আছে বলেন তো? আছে তোমাদের চীনাদের একটা বিল্ডিং আছে, ভালোই পুরনো। তারপর দিয়ে তোমার আর একটু 10-5 কিলোমিটার গেলে একটা সুন্দর পার্ক আছে। আর এমনি আশপাশে একটু ভিউটা আছে। এই একটুখানি 1-2 কিলোমিটার গেলে একটা মসজিদ আছে আমাদের। মসজিদটা খুব সুন্দর, সাগরের মধ্যেই আছে মসজিদটা। এই রেস্টুরেন্টে কর্মরত ইয়ানুর ও প্রদীপ জানান, মালাক্কা খুবই সুন্দর জায়গা। আবহাওয়া বাংলাদেশ কিংবা কলকাতার মতো। দিনে 10 ঘন্টা ডিউটি করতে হয়। থাকা এবং খাওয়া কোম্পানির।
মাস শেষে এক একজনের বেতন 1800 থেকে 2200 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 53 থেকে 63,000 টাকা। কিন্তু নতুন যারা মালয়েশিয়ায় যাবেন তাদেরকে এজেন্ট বা দালাল থেকে সাবধানে থাকতে বলেছেন। সরাসরি কোম্পানির মাধ্যমে মালয়েশিয়ায় গেলে কোনো সমস্যা হবে না বলে জানান তারা। নতুন যারা মালয়েশিয়ায় আসবে তাদের সম্পর্কে একটু কিছু বলেন। ভালো, মালয়েশিয়া ভালো জায়গা, সব দিক দিয়ে ভালো, পরিবেশ ভালো আছে, কোনো সমস্যা নেই, আসতে পারেন। স্যালারি ভালো, স্যালারি ভালো, টাইম মতো দেয়, সুযোগ সুবিধা ভালো আছে, সব দিকে ভালো। এখানে কেমন দেয়? মোটামুটি ভালোই দেয়, 2000 পার মান্থ 2000। তাহলে তো ভালোই। এখানে কতজন ইন্ডিয়ান কাজ করে? 20 জন। ইন্ডিয়া থেকে যারা কিংবা বাংলাদেশ থেকে যারা আসবে তারা মালয়েশিয়াতে কি কি সুবিধা পাবে কাজ করে? মালয়েশিয়ায় সুবিধা সব রকমই পাওয়া যাবে। আসার আগে এজেন্টের দিকটা একটু খেয়াল রাখতে হবে। এজেন্ট চক্রান্ত জড়িয়ে গেলে এদেশে এসে শান্তি পাবে না। ডাইরেক্ট কোম্পানি ধরে আসলেই কোনো সমস্যা নেই, সব রকম সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, এখানে স্যালারি কেমন পায়? আর এই জায়গায় নতুন যারা ঢুকে 1800 রিঙ্গিত এই দেশে, 10 ঘন্টা ডিউটি, এক মাসে 2 দিন ছুটি, খাওয়া দাওয়া, থাকা খাওয়া, পারমিট সব কোম্পানি। মাঝে মাঝে বাড়িতে যাওয়া 3 বছর, প্রথম আসলে 3 বছর পর একবার, তারপরে বছরে বছরে যাবে। ঠিক আছে, তাহলে মালয়েশিয়া আসা যায়? সমস্যা নেই। মালয়েশিয়া তো ভালো জায়গা, তো দেশের মতো আবহাওয়া, চলাফেরা শান্তি, দেশের মতন কোনো সমস্যা নেই। বন্ধুরা, মালয়েশিয়ার মালাক্কা শহরটি একটি পর্যটন এলাকা। সুন্দর পরিপাটি এই শহরে প্রচুর কাজের সুযোগ রয়েছে, বেতনও তুলনামূলক ভালোই। তবে আপনারা যারা মালয়েশিয়ায় যাবেন তারা দালালদের থেকে সাবধানে থাকবেন। কত ঘন্টা ডিউটি, কত বেতন, থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা সবকিছু জেনে বুঝে খোঁজ খবর নিয়ে তারপরে যাবেন। তাহলে আপনারাও যেমন ভালো থাকবেন, তেমনি আপনাদের পাঠানো রেমিটেন্সে দেশও ভালো থাকবে।